अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहु। अल्हम्दुलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिल्लाहु फहुवल मुहतदी व मन युद्लिल फलन तजिद लहु वलिय्यन मुर्शिदा। व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व नशहदु अन्ना सय्यदना व सनदना व हबीबना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अल्लज़ी अरसलहु बिल्हक़्क़ि शाहिदन व मुबश्शिरन व नज़ीरा व दाइयन इलल्लाहि बिइज़निही व सिराजन व शम्सन व नूरन व क़मरन मुनीरा। फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद व फ़ुरक़ानिहिल हमीद व बुरहानिहित तौहीद वल रिसालति वल विलायति वल आखिरह। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला কোথায় রইলেন প্রাণের নবীজি আমাদের ছাড়িয়া কোথায় রইলেন নূরের নবীজি।
আমাদের সারিয়া আপনি ব্যতীত ইলাহ হইবে এ পাপের ধরায় বাঁচিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মোদের বাড়ির সবই থাকিবে যেদিন আমরা থাকিব না মোদের বাড়ির সবই থাকিবে যেদিন আমরা থাকিব না কুল মখলুকাতের সবাই ভুলবে নবীজি সেদিন ভুলবেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা তোর পাহাড়ে মুসা নবীজি জোদা খুলে গণ্য হন আমার নূর নবীজি ওনার জোতা মুবারকের ধুলায় আল্লাহর আরশ ধন্য হয় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিঈনা মুহাম্মদ। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত প্রিয় উপস্থিতি মুসলমান মুমিন মুত্তাকি আল্লাহর প্রিয় বান্দাগণ, পর্দার অন্তরালে বসা দেশ বিদেশে বিভিন্ন জায়গাতে ছবি ভিডিও মুক্ত ইন্টারনেট রেডিওতে বসে ডক্টর আশরাফ সিদ্দিকী অনলাইন রেডিওতে বসে সম্মানিতা দিনদার পরহেজগার আল্লাহওয়ালা আমার সোনামণি আম্মাজান মা বোন মেয়েরা, আল্লাহর বান্দিগণ, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ওনার উম্মতগণ, পুরুষ মহিলা যিনি ইনসান, পুরুষ মহিলা যিনি ইনসান, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, ছাত্র ছাত্রী, কিশোর কিশোরী, সর্বস্তরের মানুষ যারা আমাদের সাথে আল্লাহর সন্তুষ্টি পাওয়ার আশায় সম্পৃক্ত হয়েছেন। নয় দলের স্বার্থ, নয় ব্যক্তি স্বার্থ, নয় অর্থের স্বার্থ, নয় দুনিয়ার কিছু পাওয়া বা না পাওয়া, চাওয়া না চাওয়া, নিজেকে জাহির করা অথবা কে পুরস্কার দিল কে তিরস্কার করলো কোনো চিন্তা ভাবনা করে নয়, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ এবং নবীজির মহব্বতে খাঁটি ইসলাম, জেনুইন ইসলাম যেভাবে মানলে, যেভাবে নামাজ রোজা হজ জাকাত পবিত্র কোরআন শরীফ হাদিস শরীফ মা কিয়াস সম্মত জীবন যাপন করলে, যেভাবে হারাম কাজ ছেড়ে দিলে, ছবি ভিডিও টিভি স্যাটেলাইট প্রজেক্টর, ধর্মের নামে অধর্মের যাবতীয় কাজ, মহিলা পুরুষ একাকার হওয়া, নিজের চেহারা ছবির মাধ্যমে, টিভির মাধ্যমে, স্যাটেলাইটের মাধ্যমে, প্রজেক্টরের মাধ্যমে পরনারীর কাছে তুলে ধরে দায়ুসের ভূমিকা পালন করা, যাবতীয় হারাম কাজ থেকে আল্লাহ বিরোধী সমস্ত হারাম কাজ থেকে, এক কথা আল্লাহ বিরোধী যেগুলি কাজ, নবী বিরোধী যেগুলি কাজ, নবীর দুশ্মনী করা থেকে, নবীকে আমাদের মতো বলা থেকে, নবীকে বড় ভাইয়ের মতো বলা থেকে, মাটির মানুষ বলা থেকে, ঈদে মিলাদুন নবীর দুশ্মনী করা থেকে, মিলাদ কিয়াম ইত্যাদি যাবতীয় আমল থেকে, আমলের দুশ্মনী করা থেকে, এর পাশাপাশি জঙ্গিপনা, সন্ত্রাসীপনা, মানুষ খুন, দেশ জাতি ও ইসলামের ক্ষতি হয়,
এমন যাবতীয় হারাম কার্যকলাপ থেকে, পাশাপাশি নেশাদ্রব্য, যাবতীয় হেরোইন, গাঁজা, মদ, ইয়াবা, গাঁজা, যাবতীয় যে যত নেশাদ্রব্য আছে সমস্ত নেশাদ্রব্য থেকে, মহিলা পুরুষ একাকার হওয়া থেকে, গান বাজনা বাদ্য। বুখারী শরীফের হাদিস, বয়স্তু লিকাসরিল মাজামির ওয়াল আসনাম। বুখারী দ্বিতীয় খণ্ড 880 পৃষ্ঠা, বাবু কিতাব তাসবির, সবির অধ্যায়ে আল্লাহ পাকের হাবিব বলেন, আল্লাহর ওহী গায়রে মাতলুব, ডাইরেক্ট আসসাহুস সহিহ সহিহুল বুখারী বাদা কিতাবিল্লাহি তাআলা। আল্লাহর কালামের পরেই সবচাইতে বড় সহিহ কিতাবের নাম বুখারী। সেই বুখারী শরীফের উদ্ধৃতি সহ 353টি হাদিসের কিতাব। আল্লাহর হাবিব বলেছেন, বুইস্তু, আমি নাজিল হয়েছি, লিকাসরিল মাজামির ওয়াল আসনাম, পৃথিবীর জমিন থেকে, মুসলমানদের মধ্য থেকে সমস্ত গান বাজনা বাদ্য ও ছবি, মূর্তি, ভিডিও, টিভি, প্রজেক্টর, যাবতীয় ছবি, মূর্তি থেকে, গান বাজনা থেকে পৃথিবীকে পরিষ্কার করার জন্য এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা পরিষ্কার করার জন্য এসেছেন তা এখন মৌলবীদের অন্তরে অন্তরে বিরাজ করছে, বিশ্বাসদের অন্তরে বিরাজ করছে। আর বিভিন্ন অজুহাত দেখিয়ে, বিভিন্ন যুক্তি তর্ক দেখিয়ে কোরআন হাদিসকে তারা লুকিয়ে রাখার চেষ্টা করছে, চাপিয়ে যাওয়ার চেষ্টা করছে, গোপন করার চেষ্টা করছে, শুধুমাত্র নফসের গোলামি করে, নফসকে মোটা তাজা করার জন্য, নিজেকে জাহির করার জন্য, নিজে মানুষের কাছ থেকে বাহবা পাওয়ার আশায় অসংখ্য হারাম কাজকে তারা চালিয়ে যাচ্ছে, শুধুমাত্র নিজেদের নফসের তাড়নায়। নাউযুবিল্লাহ। এ সমস্ত হারাম কাজ থেকে, মহিলা পুরুষ একাকার হওয়া থেকে আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন, সবাই বলেন আমিন। বাংলার বিরোধী দল, সরকারি দল, সর্বস্তরের আলেম ওলামা, ওলিয়া উলিয়া, জাকির শাকির মুহাব্বির, ফুরফুরা, মেদিনীপুর, জৌনপুর, শর্ষিনা, কদিয়া, তিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সমস্ত ওলিয়া উলিয়া, পাশাপাশি সর্বস্তরের হাফেজ, কারি, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, পীর সাহেব, শায়েখ, ওলিয়া উলিয়া, দাবিদার, সবাইকে আমি আমার দোয়ার মধ্যে শরীক করছি। এমনকি প্রশাসনিক ডিপার্টমেন্টের চৌকিদার, দাফাদার, গ্রাম্য পুলিশ থেকে শুরু করে এসবি, ডিবি, ডিএসবি, এনএসআই, ডিজিএফআই, ইন্টেলিজেন্স, গোয়েন্দা সংস্থা, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, যৌথ বাহিনী, বিজিবি, সর্বস্তরের প্রশাসনিক কর্মচারী, কর্মকর্তাবৃন্দ, বিচার বিভাগের কর্মচারী, কর্মকর্তাবৃন্দ, শ্রমিক, মজুর, কৃষক, চাকরিজীবী, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ছাত্র, শিক্ষক, আইনজীবী, জানায় যেখান থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে, আমি সবার জন্য দোয়া করছি। এমনকি নেপথ্যে নন মুসলিম যারা, অনেক নন মুসলিমে পর্যন্ত আল্লাহর দয়া তারা মুসলিম হচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন। নন মুসলিম যারা, তাদেরকেও আমি আমার দোয়ার মধ্যে শরীক করছি। আল্লাহ পাক মৃত্যুর পূর্বেও যদি হয়, আমাদের সবাইকে যেন এমন হেদায়েত নসিব করেন যে হেদায়েত পেলে আমরা দুনিয়াতে শান্তি পাবো, আখিরাতে জান্নাত পাবো, আল্লাহর সন্তুষ্টি হাসিল করা পারবো, সবাই বলেন আমিন। শুকর গুজার হচ্ছি মালিকের দরবারে, যে মালিক, যে খলিক, যে রব, আমাদের জীবনের মালিক, আমাদের হায়াতের মালিক, ঠিক না ঠিক? আমাদের মৃত্যুর মালিক, যে কোনো মুহূর্তে আমাদেরকে দুনিয়া থেকে কবরে শুয়ে দেবেন, এই ক্ষমতার মালিক কে? একটু জোরে বলেন। আল্লাহ। এই আল্লাহ শব্দ দিয়েই আপনাকে আমাকে জিকির করতে হবে। জিকিরের প্রথম তত্ত্ব হলো আল্লাহ। আল্লাহ, এই আল্লাহ শব্দই হচ্ছে সর্বমূলের শব্দ। মালিক, খলিক, রব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন আল্লাহ একমাত্র খলিক, একমাত্র মালিক, একমাত্র রব, একমাত্র পালনেওয়ালা, একমাত্র বিধানদাতা, একমাত্র পরিচালক, হায়াতের মালিক, মৌতের মালিক, আসমান জমিনের মালিক। সেই মালিকের নাম কি? আল্লাহ। জোরে বলুন আল্লাহ, মহব্বত সাথে বলুন আল্লাহ। আল্লাহ। সেই আল্লাহর দরবারে শুকরিয়া যিনি আমাদেরকে এখনো বেঁচে রেখেছেন। বলুন আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। ওই মালিকের শুকরিয়া, যে মালিক আমাদেরকে বেঁচে রেখেছেন, মুসলমান করে তৈরি করেছেন, সত্য কথা বলার তৌফিক দিয়েছেন। তিনি দয়া করা ছাড়া কোনো কারো সত্য বলার ক্ষমতা নেই। হাজার হাজার, লাখ লাখ, কোটি কোটি মৌলবী মুন্সি আজকে নিজের দলের স্বার্থে উল্টাপাল্টা বকতেছে। আমাদেরকেও আল্লাহ সেই জায়গাতে কবুল করতে পারতেন, না করে আমাদেরকে তাঁর পক্ষে কবুল করেছেন। এটা তার দয়া নয় কি? এটা কি তার দয়া নয়? নিজের দলের সাথে মানুষ খুন করে, নিজের দলের সাথে মিথ্যে কথা বলে, জঙ্গিপনা করে, সন্ত্রাসীপনা করে, ছলচাতুরি করে, ধান্দাবাজি করে, উল্টাপাল্টা কথা বলে, আর বলে আমরা কোরআন হাদিস মানি। আমরা কি তা করি? কেন করি না? নিজের ক্ষমতার বলে নয়। কার ক্ষমতার বলে?
মালিক দয়া করেছেন, তাই আমরা বলতে পারছি। তিনি দয়া করেছেন, আমরা পারতাম না। আমরা চাই মালিকের কাছে সাহায্য মৃত্যু পর্যন্ত। সারা জগতের সব সম্পদ যদি লিখে দিতে চাওয়া হয়, আর অপোজিট পাঠে যদি মৃত্যু লিখে রাখা হয় যে হয় এটা নাও, অসত্য গ্রহণ করো, সত্য বাদ দাও, তাহলে তুমি এই যে সারা দুনিয়া পাবে, বেঁচে যাবে। আর যদি সারা দুনিয়া বাদ দাও, যদি আমাদের কথা বাদ দাও, তোমাকে মৃত্যু দেওয়া হবে। আমরা মালিকের দিকে তাকায় মৃত্যুকে বরণ করব। আল্লাহর বিরোধী, নবী বিরোধী কোনো কাজে, জঙ্গিপনার কাজে, সন্ত্রাসীপনার কাজে, মানুষ খুনের কাজে, দেশ জাতি ইসলামের ক্ষতি করার কাজে আমরা সারা দুনিয়াকেও গ্রহণ করব না, বাদ দেব ইনশাআল্লাহ। বলুন জোরে। এটা আমাদের জিন্দেগি, ইটস আর ফার্স্ট অ্যান্ড লাস্ট টার্গেট। এটা আমাদের সবচাইতে বড় টার্গেট। আমরা কারো ক্ষতি করব না, তবে উপকার করার চেষ্টা করব। যতদিন বেঁচে থাকবো কি করার চেষ্টা করবো বলুন? উপকার করার চেষ্টা করবো। এখন কেউ যদি উপকার মনে না করে ক্ষতি মনে করে, এটা তার ব্যক্তিগত ব্যাপার, এটা তার দলীয় ব্যাপার। দলের বিরুদ্ধে মিথ্যা যে সমস্ত শয়তানি চলে, সেগুলোর বিরুদ্ধে বলে সে বলে আমাদের ক্ষতি করছে। শয়তানের যদি ক্ষতি হয় তাতে আমার করার কি আছে? কি বলেন না কেন বাবা? আল্লাহর পক্ষে কথা বলতে গিয়ে শয়তানের যদি সব কেটে ফেটে চুরমার হয়ে যায়, তা আমার কি যাবে আসবে? আমি আমার আল্লাহর পক্ষে বলবো, আমার নবীর পক্ষে বলবো, এটা আমার টার্গেট। ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। শুকরিয়া মালিকের, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পড়ছি দো জাহানির সাইয়্যিদ সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবী, নূর নবী, হায়াতুন নবী, আখেরি নবী, যাকে সৃষ্টি করেছেন দয়া করে আমার আল্লাহ। কে সৃষ্টি করেছেন? আল্লাহ। আমার আল্লাহ বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কার কথা এটা? কোরআন শরীফে সূরাতুল ফাত, কোন সূরা বাবারা? সূরাতুল ফাত বা ফাতাহ বলতে পারেন। সূরাতুল ফাত 26 নম্বর পারা, 48 নম্বর সূরা, আয়াত শরীফ নম্বর 29, লাস্টের আয়াত। আমার আল্লাহ বললেন, এমন এক নবীকে পাঠাইলাম আমি আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ শব্দের মধ্যে আলিফ লাম লাম হা, কি কয়টা অক্ষর? আলিফ লাম লাম হা কয়টা হলো? চারটা। মাশাআল্লাহ, চারটা। আলিফ লাম লাম হা কয়টা? কয়টা? চারটা। মাশাআল্লাহ, এই তো সুন্দর। আল্লাহ বলেন, এমন এক মালিক আমি, আমার মালিকানা থেকে আমি মালিক খলিক রব দয়া করে এমন এক নবীকে সৃষ্টি করলাম। ওই সৃষ্টিকৃত আখেরি নবীর নামেও আমি 4টি অক্ষর রেখেলাম। কয়টি অক্ষর রাখছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি মিম হা মিম দাল, কি হলো? 4টি অক্ষর হয়ে গেল। আবার যদি আসেন আহমদ, আলিফ হা মিম দাল, কয়টা? ইসমুহু আহমদ। আল্লাহর বন্ধুর নাম আল্লাহ রেখেছেন আহমদ। আল্লাহ বললেন, আমার নাম আল্লাহ। আল্লাহ শব্দের ভিতরে 4টি অক্ষর, যাকে আমার পরিচয় ঘটানোর জন্য সৃষ্টি জগতের শ্রেষ্ঠ নবী করে, সারা জগতের সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি আখেরি নবী করে যাকে প্রেরণ করলাম, ওই নবীজির নামের মধ্যেও 4টি অক্ষর দিয়ে দিলাম। আমার আল্লাহ শব্দের ভিতরে কোনো প্রকার নোক্তা নাই, আর নবীর কোন অক্ষরের মধ্যে কোনো নোক্তা নাই। রাসূলুল্লাহ, রাসূলুন, র সিন ইয়ে, র সিন ওয়াও লাম, কয়টা? হ্যাঁ, 4টা। ভুল হচ্ছে না তো আবার? র সিন ওয়াও লাম, কয়টা? 4টা। রাসূলুল্লাহ, লু যাইদে আল্লাহ ধরলো, আলিফ লাম লাম হা, আল্লাহ। আল্লাহ বলেন, আমার রাসূল, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ 4 অক্ষরের আল্লাহ, 4 অক্ষরের আল্লাহর রাসূল যিনি, তিনি আহমদ। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি মুহাম্মদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মান কে বাড়ায় দিচ্ছেন? একটু জোরে বলেন। আর আপনারা মান কমাতে চাচ্ছেন। বর্তমানে কিছু নতুন নতুন মুন্সি বের হচ্ছে। মুন্সি, আগে আমরা লাঙ্গলের মুন্সি বলতাম। লাঙ্গলের যে কোঁচা হয়ে থাকে, দোকর লাগায়, কথা কোনো দেখে। হ্যাঁ, আর যারা গ্রামের মধ্যে বাস করছেন তারা বলতে পারবেন। লাঙ্গল আছে না, এই লাঙ্গলটা কিরকম? এরকম না, এদিকে যে উঁচার দিকে নাম কি? মুন্সি। কথা কয় না, দেখেন। হ্যাঁ, ওই মুন্সিটি লাগাই বোঠা, হ্যাঁ, খুঁটা লাগাই দিয়া তারপরে হাল বয়। ওই বুঝায় যে আমি লাঙ্গলের মধ্যে সবচেয়ে উঁচা, এই জন্য আমার নাম মুন্সি। তো এরা এই 2 নম্বর মুন্সি। এই 2 নম্বর মুন্সিরা কয় যে আমরা উঁচা। টিভিতে কত দাম আমাদের, ফেসবুকে লক্ষ লক্ষ কোটি কোটি আমাদের স্ট্যাটাস, কোটি কোটি লাইক আছে, কত রকমের আমাদের প্রতি মানুষের ভিউ আছে, হাজার রকমের সাবস্ক্রাইবেশন আছে। আমাদের মতো দাম কার আছে? আল্লাহ কয় তুই তো মুন্সি রে, তুই তো অলি হতে পারিস না। অলির পজিশন আলাদা, অলিদের পজিশন। অলিরা কখনো কোনো ক্রমে নবীর শান ছোট করে দেখবে না। আকায়েদে নাসফি, আকায়েদে ফিকুল আকবর, সকল আকায়েদের কিতাব খোলেন, সকল আকায়েদের কিতাব খোলেন, একই কথায় রয়েছে কি? যেই ব্যক্তি, যে বা যারা আমার নবীর শানকে ছোট করে দেখবে, তাকফীফুর রাসূল, নবীর শানকে ছোট করে দেখে, ফাহুয়া কাফের, সে কাফের। নবীদের শান যারা ছোট করতে চায় এরা কি? এটা আমার বানানো গল্প নয়, আকায়েদের কিতাব। নবীদের শান ছোট করা যাবে না, কারণ নবীদের শান বাড়াইছেন কে? আল্লাহ। কি? আল্লাহ। ওয়া রাফা'না লাকা যিকরাক, কথাটা কার? যারা বলুন আল্লাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিযরাক আল্লাযী আনকাযা যহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। সুবহানাল্লাহ। আয় আমার বন্ধু, আয় আমার হাবিবি, সারা জগতের মানুষ আপনার শান কমাতে চাইলে নিজেই কমে যাবে, নিজেই নামতে নামতে জাহান্নামে চলে যাবে। কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার শানকে আমি বাড়ায়া দিলাম, বাড়ায়া দিলাম। ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার আলোচনা, আপনার জিকির, আপনার পরিচালনা, আপনার দরুদ সালাম, আপনার যাবতীয় শান মানকে আমি আল্লাহ আমার আরশে আজিম পর্যন্ত উঠায়া নিলাম। এটুকু কি শেষ? আল্লাহ শান বাড়াচ্ছে নবীর, আর মুন্সিরা শান কমাচ্ছে। হ্যাঁ, মুন্সিদের গল্প শুনলে তো মেজাজ খারাপ হয়ে যায়। আমার আর ভালো লাগে না, মনে হয় মৌলবীর জগৎটাই বাদ দিয়ে দিই। এই জঙ্গলের মধ্যে থাকি, বাঘ ভালো আছে এই জন্তু জানোয়ারের চাইতে, এই হিংস্র জন্তু জানোয়ারের চাইতে ধর্মের লেবেলধারী, টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বালা, হাব্বালা, পাগড়িওয়ালা, এই জঙ্গি সন্ত্রাসী যাবতীয় নবীর দুশ্মন, এই হিংস্র জন্তু জানোয়ারের চাইতে বেশি ভালো ওই জন্তু জানোয়ার বাঘ, সিংহ। এই জন্য আল্লাহর ওলিরা বেশিরভাগ জঙ্গলে বাস করতেন। এই জন্তু জানোয়াররা শুরু করছে কি? এরা কি বলে? আপনি ফেসবুক খুললে, আপনি ইউটিউব খুললে মনে করবেন যে মনে গোটা জগৎটা ওদের, নবীর না, আল্লাহরও না। কি কয় এক এক মুন্সি, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। বড় আশ্চর্য হয়ে যেতে হয়। আমার আল্লাহ বলেন, দুনিয়ার মুসলমানদেরকে জানায় দেন, এই দুনিয়াতে কেউ কারো কসম খাওয়া জায়েজ নাই, হারাম। কেবলমাত্র কসম করতে পারে আল্লাহর। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহর কসম কি আছে না, ওয়াল্লাহিল্লাযী নাফসি বিয়াদি, আল্লাহর বন্ধুর বুখারীর হাদিস দিয়ে প্রমাণ, আল্লাহর কসম করা যাবে, দুনিয়ার কারো কসম কেউ করতে পারে না। ও আমার বন্ধু, আমার হাবিবি, আপনার শান আমি কত বাড়ায় দিলাম দেখুন। মানুষ কসম করবে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর, আর আমি কসম করি আপনার। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফের সূরাতুল হিজর খুলুন, 14 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার লাস্টের আয়াত, 72 নম্বর আয়াত সূরাতুল হিজর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা আমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন। আমার বন্ধু, আপনার জীবন তো আমি আল্লাহ দান করেছি, আপনার হায়াত তো আমি আল্লাহ দান করেছি। আমি আল্লাহ হায়াত দানকারী হয়ে বলছি, লা আমরুক, আপনার জীবনের কসম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। লা আমরুকা, আপনার জীবনের কসম, ইন্নাহুম, নিশ্চয় আপনার বিরোধী শক্তি যারা, ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন। আপনার বিরোধী শক্তি যারা, তাওহীদুর রিসালাতের বিরোধী শক্তি যারা, এরা তাদের নিজেদের নেশায় মত্ত হয়ে গেছে, আমি আপনার কসম করে বলছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আকলমন্দ আর সমঝদার কে লিয়ে ইশারায়ে কাফি হে। আমি আপনাদের জ্ঞানীদের জন্য ইশারা যথেষ্ট মনে করি। একটু চিন্তা করেন তো, সারা পৃথিবীর মানুষ কসম করে আল্লাহর, আর আমার আল্লাহ কসম করতেছেন নবীজি। তাফসীর রুহুল বয়ান, তাফসীর কুরতুবী, তাফসীর খাজিন, তাফসীর বাগাবী, তাফসীর সফওয়াতুত তাবাসী, তাফসীর আব্দুল্লাহ ইবনে আব্বাস, তাফসীর মানিউত তানজিল, মাদারিকুত তানজিল, তাফসীর মাজহারি, যত তাফসীর কিতাব আহলে সুন্নাতুল জামাতের তাফসীর, বাতিল 72 ফেরকার 2 নম্বর তাফসীর নয়, যত আহলে সুন্নাতুল জামাতের তাফসীর, সমস্ত তাফসীর কারক একমত প্রকাশ করেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীর শান বাড়ানোর জন্য নবীর কসম করেছেন। নবীজির কসম, আপনার জীবনের কসম, কোরআনের বাণী, আল্লাহ আল্লাহ নবীর কসম করছেন, প্রমাণ করতে চান। ও রফানা লাকা, আমি আপনার শান বাড়াতে চাই। কত দূর বাড়াবো? এখন আপনি আমাকে প্রশ্ন করেন, হুজুর কত দূর বাড়াইছে? ইন্ডিয়া পর্যন্ত না পাকিস্তান পর্যন্ত? কি বলেন না, কথা করছেন না কেন? বলেন, আমাকে বুঝাই দেন আপনারা। এই বাতিল 72 ফেরকার মুন্সিদেরকে বলবেন, ভাই আল্লাহর নবীকে তো তুই ছোট বানাতে চাস, কেন ছোট হতে বলছি? এক মুন্সি বলেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাগান যাবে না। এটা মুন্সি নয়, এই মুন্সির গডফাদাররা, এই শয়তানরা সবাই বলেছে। এরা আবার রাতের অন্ধকারে ইসরায়েলি ইহুদি গডফাদার মিস্টার জ্যাক, ডক্টর জ্যাকের সাথে এরা আবার বৈঠকও করে। ইহুদিদের মোটা অঙ্কের টাকা খাওয়ার জন্য এই শয়তানরা যা ইচ্ছা তাই বলে। এরা চায় একটা মানুষ 5 লক্ষ কোটি জিরো লাগাক, শুধু যে ওয়ানটা কেড়ে নেওয়া যায় তাহলে তার কিছু থাকে না। বলেন না কেন? কথা বলেন না কেন? আমার কাছে একটু শিখে নেন তো, আপনারা বোঝেন, আপনারা তো সবাই জানেন, জ্ঞানী মানুষ। ওয়ান কোন পার্শ্বে লাগাবেন? জিরো। কথা কয় না দেখেন। আচ্ছা বামে লাগান তো কতগুলো হয়? হ্যাঁ হ্যাঁ, আমার নবী আমার আল্লাহ ডান পার্শ্বে। সুবহানাল্লাহ বলবেন না? নবী সহ থাকলে ওয়ান মূল্যায়ন করবে, মূল্য দিবে। নবী সহ না থাকলে ওয়ান মূল্য দেবে না। ওয়ান কে? জোরে বলেন না কে? আখির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা হলো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানা। আপনারা ওয়ান নেন আমার কাছ থেকে, এবার লাগান একটা জিরো, কত হলো? তারপরে 3 জিরো, 4 জিরো, 5 জিরো, মাশাআল্লাহ, 6 জিরো, 7 জিরো, 7 জিরো। ওয়ানের পরে 7 জিরো, তাহলে 1 কোটি, 1 কোটি, 100 কোটি, 1000 কোটি,
1000 কোটি কোটি, 1000 বিলিয়ন 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 ট্রিলিয়ন লাগান, মাশাআল্লাহ সব জিরো লাগাইছেন, জিরোর সরাসরি এত দাম। এবার একটা কেটে নিলাম, বলেন তো কি থাকলো? মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন কোটি 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 কোটি। হ্যাঁ বোঝেন আপনারা না বাবারা? কষ্ট হচ্ছে আপনাদের? একটু বোঝেন কি আমার কথা? হ্যাঁ, নবীর শান ছোট করতে চায়, কত বড় আশ্চর্য মুন্সি গো। নবীকে ছোট করতে, পীর সাহেব দেখ ছোট করতে করতে নবীকে ঢুকছে এখন। আশ্চর্য, নবীর শান ছোট করতে চায়। আমি আপনাদের কষ্ট দিচ্ছি? কষ্ট হয় বলবো না, শুধুমাত্র এইটুকু বলতে চাই, নবীজিকে ছোট করতে চাইবেন না, নিজেই ছোট হয়ে যাবে। পুষ্কে কা বাচ্চা হে, হ্যাঁ আপনি ছোট হয়ে যাবেন, এত ছোট হয়ে যাবেন যে পুষ্কে জাহান্নাম কে কীট হে। কীট বোঝেন তো? কীট পতঙ্গ কি বড় হয় না ছোট হয়? জাহান্নাম কা কীট হে। ये कुरान सुनना कहीं है, मेरी कौल नहीं है, আমার কথা নয়, এটা আল্লাহর কালামের কথা। পৃথিবীতে কয়টা কথা শুনবেন আপনি? কোন দিকে যাচ্ছেন? যেই মুন্সি সরাসরি নবীর সামনে মিথ্যা কথা বলে, সেই মুন্সির পিছে ঘুরে যারা, এর কি মানুষ না পাগল? জোরে বলে না কি? এরা কি? এরা পাগল, জাতে পাগল। তাহলে ঠিক, একটা পাগলের হাতে লাঠি দিবেন, দেখেন ওই মানুষকে মারে কিন্তু নিজের শরীরে মারে না। কাকু মারছে, ভাই পাগল ভাই মারিস না রে, কেন ওর যে মারলো পাগল, বোঝে না, ওর ব্যাট দিয়ে ওকে একটু ফিটুক, ওর গায়ে ফাটাক তো দেখি, আর মারে না। এই জন্য বলে পাগলেও নিজের হাল বোঝে। পাগল, এরা পাগল, এরা তালে ঠিক, জামা তাল তালে ঠিক, এরা দলের স্বার্থে পাগল হয়েছে। আমার মালিক কি বললেন? লা আমরুক, আমার বন্ধু আপনার জীবনের কসম। সূরাতুল হিজর 72 নম্বর আয়াত খোলেন, 14 পারা 4 নম্বর পৃষ্ঠার লাস্টের আয়াত সরে 72 নম্বর আয়াত। সূরাতুল হিজর খোলেন, লা আমরুক, আমি আপনার জীবনের কসম করে বলছি, ইন্নাহুম, নিশ্চয়ই তারা, লাফি সাকরাতিহিম ইয়ামাহুন, ওরা ওদের দলীয় স্বার্থের নেশায় নিমত্ত হয়েছে, পাগল হয়েছে। নাউজুবিল্লাহ, প্রমত্ত হয়েছে, এরা পাগল হয়ে গেছে, দলের স্বার্থের পাগল। বড় 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 পাগলামি বাবা। মদ খাইছে, নেশা হয়েছে, 3-4 ঘন্টা পাগলামি করছে, তারপর ঠিক হয়ে গেছে। হেরোইন খাইছে, গাঁজা খাইছে, নির্দিষ্ট টাইম করে ঠিক হয়ে গেছে। দুনিয়ার যত রকমের গাঁজাখুরি কাম করছে, একটু সময় পাগলামি করেছে, তারপর ঠিক হয়ে গেছে। কিন্তু আমার মালিকের গল্প, আমি গল্প করি না বাবা, মালিকের গল্প। ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন, ওরা নিজেদের দলের নেশায় পাগল হয়েছে, নেশাগ্রস্ত হয়েছে। এই নেশাটা এমন নেশা, মৃত্যু পর্যন্ত, ওই যতদিন পর্যন্ত ইহুদি নাসারার টাকা আসবে, ততদিন এদের নেশার ঘোর কাটবে না। ইহুদি নাসারার টাকা যেদিন বন্ধ হবে, সেদিন হয়তো আরেক দিকে পাগল হতে পারে, যাই দিবে তার দিকে।